হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে নাস্তা করে আমি বসে গিয়েছিলাম পড়তে, কিন্তু বেশিক্ষণ পড়া আমার দ্বারা সম্ভব হলো না। বই বন্ধ করে আমি চলে গেছিলাম অন্য ঘরে। ভাবলাম আজকে একটা পিৎজা বানাই। আসলে আমরা অনেক গরিবস, আর পিৎজা অর্ডার করার কথা শুনলে আমার মায়া মানে মার্ডার করে ফেলবো। এর জন্য আসলে কষ্ট করে নিজে বানিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার মতো গরিবস তারা শিখে রাখো, পরে কাজে দিবেন। প্রথমে আমি উষ্ণ গরম পানিতে ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আটার মধ্যে শুকনো উপকরণ মিশিয়ে তার মধ্যে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখাইতে হবে। 5 মিনিট পরে আমি ইস্টটা দিয়ে দিলাম। দেখো আমার ইস্টটা কত সুন্দর হয়েছে। এখন ইস্টটা দিয়ে অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে মাখাইতে হবে। তোমরা আবার কেউ অধৈর্য হয়ে পড়ো না। দেখো আমি কি পরিমাণে শক্তি দিয়ে ডুলে ঘষে এটাকে মাখিয়ে নিতেছি। অনেকক্ষণ ধরে মাখানোর পরে এটাকে এরকম বলের মতো করে আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এরপর আমি চলে যাব গোসল করতে। ক্ষুধায় পেটে দৌড়াইতেছিল, তাই গোসল করে আমি খাইতে বসলাম। আজকে 100 বছর পরে আমার মা বিরিয়ানি রান্না করছিল। খাওয়া শেষ করে আমি চলে গেছিলাম বাইরে কিছু দরকারি জিনিস আনতে। তো সেই সুযোগে আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই। তোমরা কমেন্টে বলো ভিডিওটা কেমন হয়েছে। তারপর হঠাৎ করে আমার বোন আমায় দেখাইতেছিল এই পাতাটা ছুঁয়ে দিলে নাকি এটা বন্ধ হয়ে যায়। তোমরা বলো তো এটা কি গাছের পাতা? ওয়াও, সত্যি তো একটা একটা করে সব পাতা দেখি বন্ধ হইতেছে। বাইরে থেকে এসেই আমি পিৎজা বানানোর কাজ শুরু করে দিলাম। ঢাকনা সরিয়ে দেখলাম আমার পিৎজাটা বমের মতো ফুলে আছে। তারপর এই ডোটাকে আমি পিৎজার শেপ দিয়ে তার উপর আমি টমেটো সস দিয়ে দিছিলাম। আর যেহেতু আমরা অনেক গরিব, আমাদের বাসায় চিজ ছিল না, তাই জন্য চিজের বদলে আমি হোয়াইট সস বানিয়ে এখানে টমেটোর কেচাপের উপরে দিছিলাম। এরপর আমি মাংস দিয়ে নিলাম। পিৎজাটা পেক করার পরে তোমরা জাস্ট দেখো। আর এই মেয়োনিজটা আমি নিজের হাতে বাসায় বানিয়েছি। গাইস তোমরা শুধু দেখো, এটা একটু ইয়াম্মি লাগতেছে দেখতেই। এখন আমি এটা দেখে দেখে খাবো, তোমাদেরকে দিব না। এই তোমরা আবার কেউ নজর দিও না কিন্তু। বেশি করে মেয়োনিজ নিয়ে খাইলে এত মজা লাগে। এই পিৎজাটা খাইতে এত বেশি মজা হয়েছিল যেটা মনে হইতেছিল না চিজ ছাড়া বানানো। দেখো কতটা সফট। পিৎজা খাওয়া শেষে আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। মনে হইতেছিল কত বছর পরে আমি মনে হয় অনেক বেশি কাজ করে ফেলাইছি। তাই আমি এখানে হাজারিরা বসে বসে স্কেচ বানাইতেছিলাম। তোমরা কমেন্টে বললো স্কেচটা তোমাদের কাছে কেমন লাগলো।